গ্রাহক পর্যায়ে বিদ্যুতের দাম বাড়ল গড়ে 16.68%। জুন থেকেই নতুন মূল্য হার কার্যকর হচ্ছে। আজ রাজধানীর কারওয়ান বাজারে সংবাদ সম্মেলন করে সব শ্রেণীর গ্রাহক পর্যায়ে বিদ্যুতের দাম বাড়ানোর ঘোষণা দিয়েছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন BERC। এপ্রিলে ডিজেলের মূল্য বৃদ্ধির প্রায় 1.5 মাস পর গ্রাহক পর্যায়ে বিদ্যুতের দাম বাড়ানো হলো। নতুন মূল্যহার অনুযায়ী প্রতি ইউনিট খুচরা বিদ্যুতের দাম 1 টাকা 52 পয়সা বাড়িয়ে 9 টাকা 11 পয়সা থেকে 10 টাকা 63 পয়সা নির্ধারণ করা হয়েছে। নতুন খুচরা মূল্যহার অনুযায়ী 0 থেকে 50 ইউনিট পর্যন্ত প্রতি কিলোওয়াট 5.32 টাকা, 0 থেকে 75 ইউনিট 6.18 টাকা, 76 থেকে 200 ইউনিট 8.50 টাকা, 201 থেকে 300 ইউনিট 9.10 টাকা, 301 থেকে 400 ইউনিট 9.62 টাকা, 401 থেকে 600 ইউনিট 15.01 টাকা এবং 600 ইউনিটের বেশি হলে 17.35 টাকা মূল্য গুনতে হবে। এছাড়া কৃষি ও শিল্প গ্রাহকদের ক্ষেত্রেও দাম বাড়ানো হয়েছে। পাইকারি পর্যায়ে অর্থাৎ বিদ্যুৎ কোম্পানিগুলোর জন্য দাম বাড়ানো হয়েছে 19.85%। এছাড়া সঞ্চালন চার্জ বেড়েছে 23.96%। বিদ্যুতের দাম বৃদ্ধির পরও পিডিবির ঘাটতি হবে 41,000 কোটি টাকা। একসঙ্গে যেহেতু আপনার ভর্তুকি কমাতে হবে, একই সঙ্গে আবার ভোক্তার স্বার্থ দেখতে হবে, সো আমরা এখানে যেটা বাড়িয়েছি এটা 19.85 বাড়িয়েছি। একই সঙ্গে যে আমরা যদি স্ল্যাব দেখি, আমরা যেখানে লাইফ লাইন সেখানে বাড়িয়েছি আমরা সবচেয়ে কম 15% বাড়িয়েছি, যাতে যারা লাইফ লাইনে যারা ভোগ করে, নিম্ন আয়ের যারা ভোক্তা তারা যেন সুবিধাটা পায়। এবং এটা পত্রিকায় আসছে যেতে লাইফ লাইন ভোক্তার জন্য বাড়বে এটা 35 টাকা। এ বিষয়ে আরো জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী তৌহিদ হোসেন। তিনি আছেন ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউশনে। তৌহিদ, বিদ্যুতের দাম কি হারে বাড়ানো হলো একটু বিস্তারিত জানাতে চাই আপনার মাধ্যমে দর্শকদের। রাব্বি, বিদ্যুতের হার কোন পর্যায়ে কতটুকু বাড়লো এটা এরই মধ্যে আপনি বলে দিয়েছেন। ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটের যে BERC কার্যালয়, এই মুহূর্তে আমি সেখানে রয়েছি এবং এনার্জি রেগুলেটরি কমিশনের চেয়ারম্যান যখন ব্রিফ করছিলেন, একটি বিষয় তো আমরা আগেই গণমাধ্যমে সকাল থেকে যমুনা টিভির দর্শকদেরকে আমরা জানাচ্ছিলাম যে বিদ্যুতের দাম আসলে কত শতাংশ হারে বাড়তে পারবে, তেমন একটা ধারণা কিন্তু আমরা শুরু থেকেই সকাল থেকে দর্শকদেরকে দিচ্ছিলাম। যে এই গণশুনানিতে যখন আমরা দেখেছিলাম বিতরণ কোম্পানিগুলো যখন সরকারের BERCর কাছে প্রস্তাব দিয়েছিল, সেখানে 23% পর্যন্ত বিদ্যুতের দাম বাড়ানোর প্রস্তাব তারা দিয়েছিল। আজকে এসে আমরা যেটা দেখতে পারলাম যে খুচরা পর্যায়ে দাম বাড়ানো হলো 16.68% অর্থাৎ প্রায় 17% এবং পাইকারি পর্যায়ে বিদ্যুতের দাম বাড়ানো হল 19.85% অর্থাৎ প্রায় 20%। অর্থাৎ ওই যে ধারণাটা আমরা দর্শকদেরকে দিয়েছিলাম সেটি আসলে যথার্থ হয়েছে। ইউনিটের হিসাবে পাইকারি পর্যায়ে বিদ্যুতের দাম বেড়েছে 1 টাকা 39 পয়সা, আর আবাসিক পর্যায়ে খুচরা পর্যায়ে প্রতি ইউনিটের দাম বেড়েছে 1 টাকা 52 পয়সা। গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে যে টাকার হিসাবে 1 টাকা 52 পয়সা যেটি বলা হচ্ছে, টাকার হিসাবে এত পরিমাণ বিদ্যুতের দাম এর আগে কখনো বাড়ানো হয়নি। যদিও শতাংশের হিসাবে যদি আমরা 19% ধরি, এরকম দাম আগেও সমন্বয় করা হয়েছে। দুঃখিত, আমরা বিগত আওয়ামী লীগ সরকারের আমলেও দেখেছিলাম যে 13 বার বিদ্যুতের দাম সমন্বয় করা হয়েছিল, তখনও এই হারে বিদ্যুতের দাম বেড়েছিল। একটি বিষয় গুরুত্বপূর্ণ, সেটি হচ্ছে যে BERC চেয়ারম্যান যখন আজকে ব্রিফিং করছিলেন, তিনি বারবারই যেটি জোর দিয়েছিলেন যে লাইফলাইন ইউজারদের কথা, যেটি আপনারা সংবাদেও দেখালেন দর্শকদেরকে, যে BERC চেয়ারম্যান বলেছেন যে লাইফলাইন ইউজারদের সংখ্যা 15 বিদ্যুৎ বিলের পরিমাণ বা বিদ্যুতের দাম বৃদ্ধি 15% হারে হয়েছে। অন্যদিকে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে যারা সর্বোচ্চ বিদ্যুৎ ব্যবহারকারী সর্বোচ্চ বিদ্যুৎ ব্যবহারকারী তাদের সংখ্যা আসলে 600 ইউনিটের বেশি বিদ্যুৎ ব্যবহার করেন, তাদের প্রায় 20% মতো দাম সমন্বয় করা হয়েছে। একটি বিষয় গুরুত্বপূর্ণ, BERCর এখন যেটি দেখতে পাচ্ছেন সেখানে কিন্তু আমরা বারবারই দেখেছি যে বিদ্যুতের দাম নিয়ে গণমাধ্যমের কর্মীরা বারবারই প্রশ্ন করছিলেন এবং সেই প্রশ্ন করতে গিয়ে কিন্তু তারা একটি প্রশ্ন বারবার করছিলেন যে কেন আসলে বিদ্যুতের দাম এমন একটা সময় বাড়ানো হলো যখন আসলে বিদ্যুতের দাম নিয়ে আসলে মানুষের মধ্যে এক ধরনের নতুন ভোগান্তি হবে, কেননা মূল্যস্ফীতি বেড়ে যাবে সেটি নিয়ে কোনো ধরনের শঙ্কা তো নেই। অন্যদিকে তারা এটিও বলছেন যে বিদ্যুতের দাম, জ্বালানির দাম দুবার সমন্বয় করা হলো, বিদ্যুতের দাম এখন এই দফায় বাড়ানো হলো। এই প্রবণতা যদি চলতে থাকে তাহলে আসলে মূল্যস্ফীতি যেটি বাজেটে আর কিছুদিন পরেই প্রস্তাব করা হবে যে 7.5% আটকে রাখা, সেটি আসলে সহজ হবে কিনা। কিন্তু বারবারই BERC চেয়ারম্যান যেটি বলছিলেন যে আসলে একটি যে ভর্তুকির যে বিষয়টি আমরা দর্শকদেরকে আগেও জানিয়েছিলাম যে দাম যদি সমন্বয় না করা হতো তাহলে এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছিলাম যে বিদ্যুতের
এই দামের ফলে বা দাম সমন্বয় না করা হলে পিডিবির ঘাটতির পরিমাণ এই বছরে ৬২,০০০ কোটি টাকা হয়ে যেত। আজকে বিইআরসি চেয়ারম্যান জানিয়েছেন যে এই যে নতুন দর সমন্বয় করা হলো এর ফলে তারপরও আসলে পিডিবির ঘাটতি প্রায় ৪১,০০০ কোটি টাকা হবে। তার মানে হচ্ছে এই যে বিদ্যুতের ঘাটতি সেটি তারা কিছুটা কমিয়ে আনার চেষ্টা করলেন। এবং আজকে আমরা বারবারই প্রশ্ন করেছিলাম যে ঠিক আছে ঘাটতি এখনো হচ্ছে, তাহলে পরবর্তীতে ঘাটতি সমন্বয়ের জন্য আসলে আপনারা আরেকবার বিদ্যুতের দাম বাড়াবেন কিনা, সেই প্রশ্নের উত্তর দিতে গিয়ে তিনি যেটি বারবার বলেছেন যে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের যে উৎপাদন সেটি যখন পুরো পরিসরে শুরু হয়ে যাবে, নবায়নযোগ্য বিদ্যুৎ ব্যবহারের একটি বড় প্রস্তুতি আগামীতে আসলে বাজেটের পরপরই শুরু হবে তিনি সেটি বলেছেন। এবং এগুলো যখন সবকিছু এবং গ্যাস ভিত্তিক বিদ্যুৎ কেন্দ্রগুলো আরো পুরো পরিসরে চালু হবে এবং তখন তিনি বলেছেন দুটি কাজ হবে, তখন যে কুইক রেন্টাল বা ভাড়া ভিত্তিক যে তৌহিদ, আপনাকে ধন্যবাদ, আপনি জানাচ্ছিলেন বিস্তারিত।